হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কোপ্তার রেসিপি শেয়ার করব ধনেপাতা দিয়ে। আমরা তো ধনেপাতা সবসময় রান্নার সবশেষে ব্যবহার করি, কিন্তু একবার আমার মতো করে কোপ্তা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। ধনেপাতার কোপ্তাকারি বানানোর জন্য এখানে আমি 2 আঁটি ধনেপাতা নিয়েছি। প্রথমে ধনেপাতাটাকে 3 থেকে 4 বার জল পাল্টিয়ে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর দেখুন একদম ছোট করে কুচিয়ে নিয়েছি। হাফ চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ থেতো করা রসুন দিলাম। এরপর এখানে আমি 4টে লঙ্কাকে আধা বাটা করে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এখানে আমি লঙ্কাটা আধা বাটা করে দিয়েছি, আপনারা চাইলে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে ভালো করে চটকে মেখে নেব, তাহলে লবণ দেবার জন্য ধনেপাতাটা অনেকটাই কমে যাবে। আর ধনেপাতা ভালো করে ধুয়ে প্রথমে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে কোপ্তাগুলো বানিয়ে নিতে হবে। এরপর এখানে আমি 1 বাটি বেসন দিলাম। এখানে বেসনটা প্রথমে বেশি দেবেন না, অল্প অল্প করে বেসন দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর যদি অতিরিক্ত বেসন দেন তাহলে ধনেপাতার ফ্লেভারটা থাকবে না। দেখুন এখানে বাইন্ডিংটা আমার কম মনে হচ্ছিল, তাই আবারও 2 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন হাতে মুঠো করার পর ঠিক এইভাবে দেখলে বুঝতে পারবেন যে বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে। এরপর কোপ্তা বানানোর জন্য এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালাতে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর মিডিয়াম আকারের আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। আমি ঠিক এই রকম সাইজের বানাচ্ছি, আপনারা চাইলে এর চাইতে বড় কিংবা ছোট করে বানিয়ে নিতে পারেন, কিন্তু এইরকম মিডিয়াম সাইজে বানালে দেখতে ভালো লাগে। দেখুন সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। আর কোপ্তাগুলো একটু ফাঁকা করে রাখবেন, না হলে একটার সঙ্গে আর একটা জোড়া লেগে যাবে। কোপ্তা ভাপানোর জন্য এখানে আমি কড়াইতে আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম। এরপর থালাটা রেখে ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট স্টিম হতে দেব, তাহলে কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। দেখুন এখানে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি, একটা কাঠি দিয়ে যদি এইভাবে কাঠিটা একদম ক্লিন হয়ে বের হয়ে আসে তাহলে বুঝতে পারবেন কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। দেখুন এরপর কোপ্তা রান্না করবার জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। এরপর ফোড়নে হাফ চামচ গোটা জিরে, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর ছোট সাইজের 2টো তেজপাতা দিলাম। তারপর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর একটা পেঁয়াজ বাটা দিলাম, 1 চামচ আদা ও রসুন বাটা দিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মিনিট 3-4 সময় নিয়ে এখানে বাটা মশলা কষিয়ে নেব, যাতে আদা রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন এখানে মিনিট 3-4 কষিয়ে নিয়েছি, মশলা থেকে অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দেব। এখানে গুঁড়ো মশলার ভেতরে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। গুঁড়ো মশলা দেবার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে দিলাম। এখানে বাটি ধোয়া সামান্য জল দিয়ে মশলাটাকে আবারও মিনিট 2 কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষিয়ে নেব রান্নার স্বাদটা ততটাই ভালো হবে।
দেখুন গুঁড়ো মশলা দেবার পর ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 কাপ মটরশুঁটি দিলাম। মটরশুঁটি দেবার পর মশলার সঙ্গে ঢাকা দিয়ে 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন মটরশুঁটি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি জল দিয়ে দেব। এখানে আমি জলটা গরম ব্যবহার করেছি। এরপর পরিমাণ মতো লবণ ও খুব সামান্য পরিমাণ চিনি দিলাম। এখানে চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু টমেটো বাটা দেওয়া আছে, তাই চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। দেখুন এখানে জল দেওয়ার পর ভালো করে ফুটে উঠেছে। এরপর ধনেপাতার কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তা দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেব। দেখুন এখানে আমি 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এখানে কোপ্তাগুলো দেখুন প্রত্যেকটা কোপ্তা খুব সুন্দরভাবে গোটা গোটা হয়ে আছে, আর মটরশুঁটিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা ঠিক এইরকম রাখবো, ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। এরপর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। এরপর সামান্য ধনেপাতা কুচি দিলাম, 1/2 চামচ ঘি। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখবো। এইভাবে যদি ঢাকা দিয়ে রাখা যায় তাহলে গরম মশলা এবং ঘিয়ের ফ্লেভারটা কোপ্তার ভেতরে পুরোপুরি যাবে, তখন খেতে খুব সুস্বাদু লাগবে। দেখুন আপনাদেরকে মিনিট 3-4 পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, আর ঝোলটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই কমে গেছে। আর এখানে দেখতে যেমন সুন্দর হয়েছিল, কোপ্তাগুলো খুব নরম হয়েছিল খেতে। আপনারা তো ধনেপাতার অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার না হয় আমার মতো করে ধনেপাতার কোপ্তা কারি বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।